নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়ার ৮ নম্বর প্ল্যাটফর্মে। আমার পেছনে যে ট্রেনটা আছে এটা হলো সেই দুন এক্সপ্রেস। মানে ভারতে যতগুলো খারাপ থেকে খারাপতম ট্রেন আছে তার মধ্যে দুন এক্সপ্রেস একটা। ছোটোবেলা থেকে দুন এক্সপ্রেসে চড়ছি আর তা আমরা চলেছি বেনারস। অ্যাকচুয়ালি কালকে ঠিক হয়েছে, তা একজন লোক তৎকাল টিকিটটা করে দিতে পেরেছে, সেই জন্যই আজকে আমরা যেতে পারছি। জাস্ট 3 দিনের জন্য যাচ্ছি, আবার 25 তারিখে আমরা ফিরে আসবো। আজকে হচ্ছে 21 তারিখ। তো এই ট্রেনটা মোটামুটি এই বেনারসে 690 কিলোমিটার রাস্তা, তার মধ্যে নাকি মাত্র 29খানা স্টেশনে দাঁড়ায়। কাল সকাল 11টায় পৌঁছানোর কথা, কখন পৌঁছবে আমরা জানি না। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, আমরা ওখানে যাব। ওখানে গিয়ে কোথায় থাকবো, কি করব, কি খাবো, সবই আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের ট্রেনের প্রথম স্টপেজ শ্রীরামপুর। ভাবা যায়, শ্রীরামপুর স্টপেজ। পরবর্তী স্টেশন যেখানে দাঁড়ালো সেটা চন্দননগর। মোটামুটি লোকাল ট্রেনের মতোই, প্যাসেঞ্জারেরও অধম। আমরা এখন ব্যান্ডেল জংশন। ভাবা যায়, 1 ঘন্টা ব্যান্ডেল জংশন এসছি, 15 মিনিট লেট। ব্যান্ডেলে পরে আমরা দাঁড়াবো বর্ধমান, তারপরে এরকম চলতেই থাকবে। আমাদের রাতের খাবার বাড়ি থেকে আনা পরোটা, আলুর তরকারি। অ্যাকচুয়ালি ট্রেনের খাবার যতটা কম খেতে হয় ততটাই ভালো, সেই জন্যেই আজকে রাত্রিটা তো হয়ে যাবে। কালকে সকালে কখন পৌঁছবো জানি না। কিরে, খা খা, হ্যাঁ আরে দেখ, এই দেখছি তোদের ভিডিও, দেখি দেখি। ঠিক আছে, কেমন, ভালো আছে? আমরা এখন বর্ধমানে, এখন বাজে 10টা 20। মোটামুটি ট্রেন 7-8 মিনিট লেট। শুক্রবার বন্ধুরা, আজ 22 এপ্রিল 2025। তো আমাদের ট্রেন চলেছে, এখন বাজে হচ্ছে সকাল 6টা 15। মোটামুটি বেশি লেট নেই, 10 মিনিট মতো লেট দেখাচ্ছে, সেটা হয়তো মেকআপ হয়ে যাবে। তো আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে রেডি অন সোন, যেটা 6:30টায় আসার কথা। ইনফ্যাক্ট এখন প্রতি 5 মিনিট 10 মিনিটই একটা করে স্টপেজ আসছে, যেখানে ট্রেন দাঁড়াচ্ছে। আমরা এখন বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি, একেবারে মুঘলসরাই পর্যন্তই বিহার। মুঘলসরাইটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে আর কি। এদিকে বাইরেটা বেশ সুন্দর, তো বাইরেটা দেখে নিই। আমরা এখন সোন নদী ক্রস করছি। এমনিতেই সারা বছর মোটামুটি শুষ্ক থাকে, বর্ষাকালেই শুধুমাত্র জল ওঠে, মাঝে মাঝে আবার বন্যা হয়ে যায়।
আমরা পৌঁছে গেছি দেরিয়ানসোন। আমাদের ট্রেন এখন এই বেশি না 10-12 মিনিট লেটে চলছে। প্রতি 10 মিনিট 12 মিনিট অন্তরই তো একটা করে স্টেশন। তা যেটা দেখলাম এখান থেকে বেনারস যাওয়ার মধ্যে বোধহয় আর 7-8টা স্টেশন দাঁড়াবে। ট্রেনে এখন একটা জিনিসের উন্নতি হয়েছে, যদিও আমি মনে মনে ভাবি 50 বছরে ভারতীয় রেলে কোনো উন্নতি হয়নি, কারণ সেই একই ট্রেনের কামরা আর ওই মোটামুটি একই ট্রেনের স্পিড, একই ট্রেনের লেট। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেড়েছে। আসলে আগে সারাদিন ট্রেনে থাকলে অবস্থা খুব খারাপ হয়ে যেত, তো এখন মোটামুটি দেখছি না কিছুক্ষণ পরে পরে ঘন্টায় ঘন্টায় একটু পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। বাথরুম ময়লা থাকলেও বললে সঙ্গে সঙ্গে পরিষ্কারটা করে দিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলো? গুড মর্নিং। ঘুম হয়েছে? যেরকম হয়। ঠিক আছে, এখন শরীরটাই ঠিক আছে, শরীর যেরকম আছে ঠিক আছে। চলো দেখা যাক কখন আমরা পৌঁছই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন যে স্টেশনে এসেছি সেটা হচ্ছে বিহারের একটা ইম্পর্টেন্ট স্টেশন, সেটা হচ্ছে সাসারাম। সাসারাম এরপরে 5টা স্টেশনে আর দাঁড়াবে, দাঁড়িয়ে আমাদের কাশি আসবে। মানে কাশি মানে প্রথমে কাশি, তারপরে বেনারস, পরপর 2টো স্টেশন। তা আমরা হয়তো কাশিতেও নেমে যেতে পারি। আমরা এখন ঢুকছি মোগলসরাই, পুরোনো নাম ছিল, এখন দীনদয়াল উপাধ্যায়। আগেও বলেছিলাম যে এটা উত্তর রেলওয়ের একটা সবচেয়ে বড় স্টেশন, সবচেয়ে বড় জংশন স্টেশন। এখন ভারতীয় রেলের কি ফেলাসি, এখানে ঢোকার কটা 9:35, কিন্তু এখন বাজে 8:45, অর্থাৎ 50 মিনিট আগে ঢুকছে। মানে এত সময় দেওয়া আছে, এত সময় দেওয়া আছে যে 50 মিনিট আগে ঢুকছে। আর এখান থেকে বেনারসের দূরত্ব মাত্র 17 কিলোমিটার, মানে 17 কিলোমিটার। টাইম দেওয়া আছে 1.5 ঘন্টা। মানে ধরে রাখুন এখানে অন্তত ঘন্টাখানেক দাঁড়াবে, আবার বেনারসে আগে কাশিতে গিয়ে হয়তো দেখা যাবে আবার আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়াচ্ছে আর কি। যাই হোক, কী করা যাবে আর। এতক্ষণ ধরে খুঁজছিলাম, ট্রেনে উঠেছি, এখনো পর্যন্ত সমস্যা নেওয়া হলো না। ভাবা যায়, যেই দাঁড়িয়েছে দীনদয়াল উপাধ্যায়, গিয়ে অন্তত হাতে করে সমস্যা নিয়ে আসছি, খিদে পাক না পাক। আমরা এখন উত্তরপ্রদেশে, এটা উত্তরপ্রদেশীয় ভারতীয় খাবার, সেই ভারতের ন্যাশনালিস্ট খাদ্য সমস্যা। আরে দেখো, সমোসা খেলাম, অত্যন্ত খারাপ, শক্ত লোহার মতো। এবারে চালু বোন্ডা, সেই বিভিন্ন জায়গায়, বোম্বে গো একরকম। এখানে আলু পকোড়া নাম, দেখা যাক, খেয়ে দেখি। অ্যাকচুয়ালি আমাদের খাবার দাবারগুলো সকলেরই আলাদা। আমি যেমন রাস্তার কেনা সমোসা বোন্ডা খেলাম, উনি কালকে বাড়ি থেকে আনা পরোটা, আর এনার জন্যে রাস্তার ইডলি, জানি না কেমন চেহারা কেমন গন্ধ। আসলে ইডলি কি ঠিক আছে, বেঁচে আছে তো? না না, ও তো বেঁচে থাক মরে যাক, সব একই রকমই হয়, বোঝা যায় না কীরকম ব্যাপারটা।
ইডলি ছিটতে শক্ত, তাহলে কিসের তৈরি? মোটামুটি ইডলি নাকি ছেঁড়া যাচ্ছে না, রেলের দোকান থেকেই নিলাম। সম্ভব ঠিক আছে তো? হ্যাঁ, এখানে কেনা না ওরমই হয়, জানিস তো। চল, যা পাওয়ার। আমরা আবার নামবো কখন, 11টার আগে তো যাবে না, তখন গিয়ে দেখবো খন। ঠিক আছে, খেয়ে নে। আমরা এখন কাশীর গঙ্গা পার করছি। এদিকে না লম্বা দিলে মোটামুটি গরমের হলকা, মানে এসি থেকে বেরিয়ে দরজায় দাঁড়িয়ে আছি, অলরেডি নাকি 38 ডিগ্রি 40-42 চলছে। জানি না বেনারসে গিয়ে কি দেখবো আর কি করবো। এটা কত নৌকো দাঁড়িয়ে আছে কাশির এখানে, এটা পার হলেই কাশি। গঙ্গা তো চর পড়ে গেছে, দেখছে দেখ কত নৌকো দাঁড়িয়ে আছে। কি গরম রে, লু বইছে, এই রাস্তায় বেরোনো অসম্ভব। অবশেষে আমরা পৌঁছে গেছি বারাণসী জাংশন। এখন বাজে 11টা 15। টাইম ঠিক আছে, জার্নি খারাপ না। এবার আমরা এখান থেকে হোটেল যাব, তারপর কি হয় দেখাবো, সঙ্গে থাকুন। এটা হচ্ছে রিসেপশন। ওইদিকে যাচ্ছি, এই হচ্ছে সিঁড়ি। উড়ি বাবা, এই সিঁড়ি দিয়ে আমাদের 3 তলায় উঠতে হবে। উঠি। সিঁড়িতে কার্পেট মতো পাতা আছে, এটা ওই বেনারস যখন সৃষ্টি হয়েছিল কত 700 বছর না ক বছর আগে, মনে হচ্ছে তত বছর আগেকার জিনিস ছিল। আমরা এই লিবার্টি গেস্ট হাউসে সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে এই 203 নম্বর রুমে আমরা আছি। পুরোনো দিনের বিল্ডিং, মানে বেনারসও পুরোনো শহর, বিল্ডিংও পুরোনো। এই হচ্ছে রুম। খাটটা অনেক বড়, কিং সাইজ খাট, 3 জন হয়ে যাবে। আর কী কী আছে, 2টো চেয়ার দিয়েছে, এখানে টিভি আছে, এখানে এসি, আর এই গরমে তো এসি লাগবেই। আর এখানে কিছু আলমারি আছে, এখানে একটা আয়না আছে, আর ওদিকেও একটা আলমারি আছে যেখানে ভেতরে আপনি রাখতে পারবেন। খাটটাই বেশ ভালো। আর এদিকে বাথরুম আছে, বাথরুম আর কিছু দেখানোর নেই। তো মোটামুটি আসলে এটা দশাশ্বমেধ ঘাটের একদম কাছে, তো সেই জন্যেই হোটেলটা একটা খুব বিজি হোটেল, মানে সবসময় পাওয়া যায় না আর কি। ঠিক আছে, আমরা 3 দিন আছি, চলে যাবে। কি মনে হয় তোর, ঠিক আছে না? ঠিক আছে। রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাই হচ্ছে দশাশ্বমেধ ঘাট রোড। মানে এর কিছুটা গিয়ে বাঁদিকে হচ্ছে মন্দিরের, মানে কাশী বিশ্বনাথ মন্দিরের গলিটা। আর এই বিল্ডিংটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার। মানে এখান থেকে অনেক কিছু বুকিং হয়, যেমন সুগম দর্শন হয়, 250 টাকা টিকিট করলে আপনি কম লাইন দিয়ে ঢুকতে পারবেন। আমরা হোটেলে পৌঁছে জাস্ট একটু বসে, প্রচণ্ড গরম তো, এখন 44 ডিগ্রি দেখাচ্ছে। মানে স্নান টান করেই একটু বেরিয়েছি, খেতে হবে। হ্যাঁ দেখুন, আমাদের হোটেল থেকে বেরিয়ে 1 মিনিটের মধ্যে এই গলিটার মধ্যে আমাদের লিবার্টি গেস্ট হাউস, আর এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট।
এই যে পতাকাগুলো উঠছে এইখানেই সন্ধেবেলা বোধ হয় আরতিটা হয়। যাই হোক, সন্ধেবেলা তো আমরা আসবো, এসে আমরা আরতি দেখব। আর এই হচ্ছে গঙ্গা। এই গঙ্গার তো 30% জল, 70% চর পড়ে গেছে। আই বাপ, চরের ওপরে আবার ওদিকে দোকানপাট, গঙ্গার মাঝখানে দোকানপাট। আমার মনে হচ্ছে গঙ্গায় হেঁটে পার হওয়া যাবে। ভেরি গুড। এখানে অনেক নৌকো আছে, নৌকো করেও শুনেছি নাকি গঙ্গার মধ্যে ঘোরা যায়, ঘাট টাট দেখায়। সেগুলো করবো আগামী 3 দিন। দেখা যাক, খিদে বাচ্চাকে গিয়ে খেয়ে আসি। সে একটা রেস্টুরেন্ট, হোটেলের লোক বললো এখানে নাকি ভালো, এখানে সবই ভেজ। মঙ্গলম, গিয়ে দেখি কি পাওয়া যায়। আর এখানে এই আমাদের খাবার দিয়েছে, ভাত আর রুটি একসঙ্গে আছে। রুটি নিই এই ভাত দিয়েছে, মনে হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, একটা ডাল, মনে হচ্ছে একটা পটল আলুর শুকনো চচ্চড়ি, আর একটা মটর আলুর তরকারি, স্যালাড, আচার। এই টোটাল থালিটার দাম হচ্ছে বলছে 100 টাকা। ঠিক আছে, মানে অ্যাজ কম্পেয়ার টু সারা ভারতবর্ষ তো ঘুরলাম, সে তুলনায় এখানে মোটামুটি ঠিক আছে। এবার খেয়ে দেখতে হবে খাবারটা কীরকম, দেখা যাক। খেয়ে দেখ কেমন লাগে। খাবার কেমন লাগছে? সত্যি কথা বলতে আমি ফুড ব্লগার নই, আর ওই জাস্ট এরকম বলতে পারি না। বাট নিরামিষ থালি হিসেবে প্রত্যেকটা রান্না ভীষণ ভালো আছে। মানে আমাদের আর কিছু ভালো লাগে, সাধারণত সব জায়গাতে ভালো লাগে না, যা পাই খাই, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে খাবার বেশ ভালো লাগবে, মন্দিরামের। ঠিক আছে, হাই, ওই দেখুন ফোনটা কেড়ে নেবে এবারে। আসলে এই গলির মধ্যেই ওই ভাই, হ্যাঁ, এই গলির মধ্যেই আমাদের আসলে গেস্ট হাউসটা। তো ময়লা বেনারস এখনো সেরামিট হয়ে গেছে। এই হচ্ছে লিবার্টি গেস্ট হাউস, এটা হচ্ছে গেট। আমরা আজকে এসেছি, আজকে প্রথম দিনই চেষ্টা করছি যাতে কাশী বিশ্বনাথ মন্দিরটা দর্শন করা যায়। তো এটা হচ্ছে একটা কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার আগের একটা কাশী বিশ্বনাথ দ্বার। এখান দিয়েই আমরা ঢুকবো, তারপর দেখি কত দূর, কতটা লাইন পড়বে না পড়বে জানি না। তো চেষ্টা করবো আজকেই যাতে দেখা যায়। হ্যাঁ, কুকুর থাক, চলো। শুরুতেই মিষ্টির দোকান, দু সাইডে অনেক মণিহারির দোকান, আরও মিষ্টির দোকান, বিভিন্ন রকম ইমিটেশন। এখানে ওই ঠাকুরের ড্রেস পরা নানা রকম পিতলের ঠাকুর। অবশ্যই বেনারসে যখন এসেছি, বেনারসের শাড়ির দোকান, সিল্কের শাড়ি, অন্যান্য শাড়ি। এখানেও অনেক চুড়ি। একটা সরু গলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বেনারসের। তো এটাই বৈশিষ্ট্য, সরু গলি। আসলে বেনারসকে কেউ বলে মন্দিরের শহর, কেউ বলে ঘাটের শহর। আসলে অনেক অনেক প্রাচীনতম শহরের মধ্যে একটা ভারতবর্ষের। পুরাণ গাথায় নাম আছে, ঐতিহাসিক অনেক প্রামাণ্য তথ্য আছে, এবং ইতিহাসে অনেক কিছু আছে বেনারস সম্বন্ধে। সে যাই হোক, আমাদের এখন প্রথম লক্ষ্য হিন্দু ধর্মীয় যারা আছেন তাদের কাছে কাশী বিশ্বনাথ ধাম একটা অত্যন্ত দ্রষ্টব্য স্থান। তো আমরা সেদিকেই যাচ্ছি। আমরা কুম্ভমেলার সময় একবার ট্রাই করেছিলাম এখানে। তো এখানে হোটেলের লোক বলেছিল যে গুনাকপুরে আসবেন না, 7-8 ঘন্টা লাইন দিতে হবে। তো আজকে যাচ্ছি, গিয়ে দেখি কতক্ষণ লাইন পড়ে, দেখা যায় কি না।
এখানে সেই আমাদের পেতলের বাসনের দোকান, কাঁসার বাসনের দোকান, এখানেও নানা রকম শাড়ি বিক্রি হচ্ছে, শাড়ির দোকান। পুরো রাস্তা দেখে আমার ঠিক বড়বাজারের কথা মনে পড়ছে। আমাদের বড়বাজারে কালাকা স্ট্রিটে এরকম সব রকম দোকান পাওয়া যায়। এরকম চুড়ি শাড়ি, চুড়ি শাড়ি বেশি সামগ্রীর দোকান আছে। এখান থেকে জিনিস কিনে নিয়ে যাওয়া যেতে পারে। এখানে গেট দিয়ে আমাদের ঢুকতে হবে, তো মোবাইল রেখে জুতো খুলে ঢুকতে হবে। তো ভেতরে ছবি কি করে তুলবো জানি না। ফটো মত খিচিয়ে ভাই, চল। শুভ সন্ধ্যা, আমরা মন্দির থেকে চলে এসেছি। তা মন্দির আজকে এতটা খালি ছিল, মানে এতটা ফাঁকা ভাবতে পারিনি। মানে ভেবেছিলাম ওই সুগম দর্শনের জন্য টিকিট করা যায় 250 টাকা বা ভিআইপি দর্শন করতে হবে, তা কিছুই করতে হলো না। আমরা গেছি সোজা একদম 10 মিনিটের মধ্যে দেখে নিয়েছি। সব রকমই ব্যবস্থা আছে, মানে ভিআইপি দর্শন আছে, সেটা একদম ভেতরে গিয়ে ঠাকুরকে স্পর্শ করা যাবে। মানে যেমন পয়সা তেমন দর্শন, মানে যেখানে ধর্ম সেখানেই পয়সা, আগেই বলেছি। যাই হোক, দেখা হয়ে গেছে। তো দেখা হয়ে আমরা এই ঘাটে এসেছিলাম, কিন্তু ঘাটে আরতি হয়ে গেছে। ঘাটে আরতি আসলে 7টা থেকে 7:30টার মধ্যে হয়ে যায়। তো এই জায়গাতেই আরতি হয়। কালকে আরেকবার সন্ধ্যেবেলা আসবো, যেখানে এই নৌকো থেকে, এখানে সমস্ত নৌকো আছে, আমি দেখাচ্ছি। এখানে প্রচুর নৌকো দাঁড়িয়ে আছে না, এই নৌকোগুলো এইখান দিয়ে গঙ্গা ঘাট দিয়ে পুরো গিয়ে বিভিন্ন রকম ঘাট দেখায়। মানে ঘাট মানে নৌকোর মধ্যে থেকে দেখতে হয়। তারপরে এখানে এসে নৌকোতে বসেই এই জায়গাটাতে আরতি হয়। এই জায়গাটা আরতি হয়, এই জায়গাটা আরতিটা দেখা যায়। কালকে সেটা ইচ্ছা আছে করার, আর এসছি যখন সবই করে দেবো, সেটাই ইচ্ছা। এখনও নৌকো করে অনেকে যাচ্ছে, মানে ঘুরছে না তা নয়, নৌকো করে রাত্রিবেলাতেও। এই হচ্ছে নৌকো, বিভিন্ন রকম নৌকো আছে, বড় লঞ্চ আছে। ওখানেও লোকে দেখছি লাইফ জ্যাকেট পরে যাচ্ছে। এখানে এই হচ্ছে জল, কি নোংরা বাবারে, এই নোংরা জল। এখানে আবার মানুষ স্নান করবে না কি করবে কে জানে, করে আবার পুণ্য টুণ্য লাভ করবে। উড়ি বাবা। যাই হোক, আজকে প্রথম দিনটা অ্যাটলিস্ট মন্দির দেখা ছিল, দেখা হয়ে গেছে। দেখা যাক আবার কালকে কীরকম কাটে।